সন্তান প্রতিপালন নীতিমালা বইয়ের পঞ্চম পর্বের মধ্যে আপনাদের সকলকে আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও প্রাণ ঢালা অভিনন্দন জানাচ্ছি ইসলামী তরিকায়। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এবং যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানিয়ে শুরু করছি আজকের এই পর্ব। পঞ্চম পর্ব, সন্তানের মনস্তাত্ত্বিক ও আত্মিক পরিচয়। দর্শক, এই পঞ্চম অধ্যায়ের মধ্যে লেখক সন্তানের মনস্তাত্ত্বিক এবং আত্মিক পরিচর্যার বিষয়গুলো কি কি উল্লেখ করেছেন তা আমরা একে একে ধাপে ধাপে জানব ইনশাআল্লাহ। কিভাবে আপনারা আমার সন্তানকে আকলবান, জ্ঞানবান, বিবেকবান, বুদ্ধিমান করে তুলব, আপনার আমার সন্তানের দিলের মধ্যে কিভাবে আল্লাহর ভয় ভীতি, দিনে শ্রদ্ধা পয়দা করব, এই বিষয় নিয়ে আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। লেখক এখানে সন্তানদের শারীরিক বৃদ্ধি নয়, বরং তাদের মনের গহীনের মধ্যে আদর্শের বীজ বপন করার উপরে জোরদারভাবে ইঙ্গিত করেছে। প্রিয়দর্শক, আসুন লেখকের মূল কথাগুলো আমরা পয়েন্ট আকারে একে একে জেনে নিই। 1 নম্বর, সন্তানদের মানসিক সুস্থতা ও আর্থিক উন্নয়ন। লেখক এই অধ্যায়ের শুরুতেই বলেছেন যে একটি সন্তানকে শুধুমাত্র খাবার এবং আশ্রয় দিলেই প্রতিপালন করা হয় না, বরং তার ভিতরে সাহস, আত্মমর্যাদা এবং সত্যবাদিতা জাগ্রত করা তোলাই অপরিহার্য। লেখক এখানে কয়েকটি প্রধান মানসিক সমস্যার কথা উল্লেখ করেছেন যা প্রতিপালনের অভাবেই তৈরি হয়। 1 নম্বরে, হীনমন্যতা। লেখক এখানে সতর্ক করেছেন যে সন্তানকে যদি সারাক্ষণ বকাঝকা করেন, যে কোনো ছোটোখাটো বিষয়ের উপরে যদি তাকে বকাঝকা করেন, গালমন্দ করেন এবং তাকে যদি অন্য কারোর সাথে তুলনা করেন, তাহলে তার মধ্যে, তার ভিতরে, তার উপর থেকে আত্মবিশ্বাস কমে যায় বা চলে যায়। সে একজন এরকম মানুষে রূপান্তরিত হয় যে সে মনে মনে ভাবে যে আমার দ্বারা কিছুই হবে না, আমি কিছুই করতে পারবো না, আমি একজন এরকম মানুষ বা ব্যক্তি যার দ্বারা কোনো কিছুই হয় না বা হবে না। যেমন সে একটি ছোট ভুল করেছে, আপনি তাকে বকাঝকা করেছেন, আরেকটি ভুল করেছে তাকে বকাঝকা করেছে, আরেকটি ভুল করেছে তাকে গালমন্দ করেছে। পরিশেষে আপনি এসে বললেন যে অমুকের সন্তানকে দেখো, অমুকের ছেলেকে দেখো, সে কত ভালো তোমার থেকে, সে কত ভালো ভালো কাজ করে। এ সমস্ত কথাগুলো বলে তাকে আপনি নিজের মধ্যে নিজেকে মেরে ফেলার চেষ্টা করছেন বা ফুলভাবে মেরে ফেলেছেন। তাই তাকে শাসন করার ক্ষেত্রে এ সমস্ত আচার আচরণ আমাদের গার্ডিয়ান বা অভিভাবকদের থেকে করা ঠিক নয়, উচিত হবে না। 2 নম্বরে, ভয় ও ভীরতা। অতি শাসন এবং কঠোরতার মধ্যে, ভয় ভীতির মধ্যে সন্তানকে যে সমস্ত ফ্যামিলির মধ্যে রাখা হয়, ওই সমস্ত ছেলের সন্তানরা ভবিষ্যতে বড় কোনো দায়িত্ব নিতে ভয় পায়। সে মনে মনে এটাই ভাবে যে আমি কি এটা পারবো, আমি কি এই কাজটা কি করতে পারবো, এই কাজটা কি আমার দ্বারা হবে। কারণ সে ছোটোবেলা থেকে এই পরিবেশে বড় হয়ে এসেছে যে সে যে কোনোই কাজ করুক না কেন সেই কাজের জন্য তাকে গালমন্দ শুনতে হয়, তাকে তুচ্ছতাচ্ছিল্য করা হয়। ছোটোবেলা থেকে সেই এই অভ্যাসে অভ্যাসিত হয়ে আছে। ভবিষ্যতে যখন পড়ালেখা শেষ করে সে যখন কোনো একটি বড় পদে পৌঁছাবে, তখন তার ভিতরে অটোমেটিকভাবে বড় একটি ভয় কাজ করবে যে এই কাজটি কি আমার দ্বারা হবে, আমি কি এটি করতে পারবো। বিদায় আমাদের ছেলে সন্তানদেরকে প্রতিনিয়ত গালমন্দ বা কঠোরতার মধ্যে রাখা যাবে না, এ বিষয়ে লেখক সতর্ক করেছেন। 3 নম্বরে, ঈর্ষা বা হিংসা। ভাই বোনের মধ্যে যদি আপনার 2টি 3টি ছেলে সন্তান আছে, তাদের মধ্যে যদি আপনি হিংসা বিভেদ সৃষ্টি করে দেন, তাহলে তারা ভবিষ্যৎ জিন্দিগির মধ্যে সফলতার মুখ কখনই দেখতে পাবে না। আপনি আপনার বড় ছেলেকে বললেন যে তুই আস্তা বলদ, তুমি একদম নিকর্মা, তোমার দ্বারা কোনো কাজই হবে না, দেখো তোমার ছোটো ভাই কত চতুর চালাক, তোমার ছোটো ভাই এই কাজ করে, তোমার ছোটো ভাই এরকম করে, ইত্যাদি ইত্যাদি। এই সমস্ত কথাগুলো বলে আপনি বড় ভাইয়ের মনের মধ্যে ওই ছোট ভাইয়ের ব্যাপারে একটি হিংসা বা ক্ষোভ তৈরি করে দিয়েছেন। বিদায় এই কাজটি করা যাবে না। যদি আমরা বাবা মা বা অভিভাবকরা এই কাজটি করে থাকি, তাহলে আমাদের ছেলে সন্তানের মধ্য থেকে একে অপরের উপরে ভরসা বা একে অপরের উপরে বিশ্বাস, এই জিনিসটি থাকবে না, বরঞ্চ তারা ধীরে ধীরে একে অপরের শত্রু হয়ে গড়ে উঠবে। ফলে যখন তারা একে অপরের ব্যক্তিত্ব প্রভাব বিস্তার করতে লাভ করবে, প্রভাব বিস্তার করতে চাইবে, তখন তারা একে অপরের শত্রু হিসেবে রূপ নেবে। তখন আপনি পরিস্থিতি সামাল দিতেই পারবেন না, আপনি তখন অকেজু বা এরকম একজন গার্ডিয়ানে পরিণত হবেন যে যার
কোনো ভূমিকাই ছেলে সন্তানের ন্যাক আমল বা ভালো মানুষ হওয়ার উপরে ছিল না। আপনি নিজে নিজে ধুকে ধুকে তিলে তিলে শেষ হয়ে যাবেন, যে চিন্তা ভাবনা করে বের করতে পারবেন না যে এই সমস্যা হয়েছে কোথা থেকে বা এর সমাধান এখন কি হতে পারে। এরপর এই অধ্যায়ের মধ্যে লেখকের বিশেষ নসিহত, চারিত্রিক ধীরতা। লেখক এখানে এই বিষয়টির উপরে আরও জোরদার দিয়েছেন যে সন্তানদের ইচ্ছা শক্তি, উইল পাওয়ার মজবুত করা বাবা মা বা অভিভাবকদের প্রধান কাজ। লেখক এখানে তিনটি বিষয়ের উপরে কথা বলেছেন। 1 নম্বর, ধৈর্য শিক্ষা। সন্তান আপনার নিকট যখন যাই কিছু আবদার করুক না কেন, সাথে সাথে সেই জিনিস তাকে দিয়ে দেওয়া উচিত নয়। তাকে অপেক্ষা করিয়ে ধৈর্য ধরার মাধ্যমে ধৈর্য শিক্ষা দিয়ে তারপরে ওই জিনিস তাকে তার হাতে দিয়ে দেওয়াটাই হচ্ছে উত্তম এবং বুদ্ধিমানের কাজ। কারণ সন্তানকে যখন আপনি বলা মাত্রই জিনিস হাতে দিয়ে দিবেন, এর দ্বারা তার ধৈর্য শক্তি কমে যাবে। ফলে সে ভবিষ্যৎ জিন্দেগির মধ্যে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে পারে। 2 নম্বরে, বিলাসিতা বর্জন। অতিরিক্ত বিলাসিতা সন্তানকে অলস এবং দায়িত্বজ্ঞান হিসেবে গড়ে তোলে। সন্তান যখন বড় হবে, তাকে যখন আপনি ভোগ বিলাসিতার মধ্যে লালন পালন করবেন, তখন তার ভিতর থেকে এই জিনিসটা একেবারেই রিমুভ বা চলে যাবে যে তারও একটা ভবিষ্যৎ আছে, তারও একটা জিন্দেগি আছে। তাকে ভালোভাবে পড়ালেখা করতে হবে, ভালো জব করতে হবে বা ভালো চাকরি করতে হবে, তার জীবন তাকেই পরিচালনা করতে হবে। এই সমস্ত বিষয়গুলো তার মধ্য থেকে অনেক দূরে চলে যাবে। এই জন্য লেখক অভিভাবক বা পিতামাতাদেরকে সন্তানদেরকে ভোগ বিলাসিতার মধ্যে রাখতে কঠোরভাবে নিষেধ করেছেন। এই জন্যেই তাদেরকে কষ্ট সহিষ্ণু হিসাবে গড়ে তোলার কথাই লেখক বলেছেন। 3 নম্বরে, বীরত্ব ও সাহস। সন্তানদেরকে কাল্পনিক ভূত বা বিড়াল কুকুরের ভয় দেখিয়ে লালন পালন করা যাবে না। এ সমস্ত কথা তাদেরকে মোটেই বলা যাবে না। সন্তানদেরকে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং অন্যান্য সাহাবায়ে কিরামদের বীরত্বের গল্প বা কথা ঘটনা শুনিয়ে তাদের মধ্যে বীরত্বকে জাগিয়ে তুলতে হবে। এমন এমন সাহাবায়ে কিরামদের ঘটনা বা কথা তাদেরকে শুনান বা বলুন, যে সমস্ত সাহাবায়ে কিরামদের ঘটনা বা কথার মধ্যে রয়েছে বীরত্ব, এবং যে সমস্ত সাহাবায়ে কিরামদের ঘটনার মধ্যে রয়েছে সত্যতা, কৌশল, বুদ্ধি। এই সমস্ত কথা, এই সমস্ত ঘটনাগুলো বলে তাদেরকে বীর হিসেবে গড়ে তোলার চেষ্টা করুন। প্রিয় দর্শক, 5ম অধ্যায়ের একটি বড় অংশ জুড়ে লেখক সন্তানদের সাথে আল্লাহর একটি সংযোগের কথা উল্লেখ করেছেন। লেখক এখানে বোঝাতে চেয়েছিলেন যে সন্তান যখন বুঝতে শিখবে, সে যখন বড় হবে, তার সমস্ত কর্মকাণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তার সমস্ত কর্মকাণ্ডের উপরে নজরদারি দিয়ে রেখেছেন। এই বিশ্বাস, ঈমান ও আকীদা যদি তার মধ্যে ফিট করতে পারে, তাহলে সে একাকিত্বের জিন্দেগির মধ্যে সর্বপ্রকারের গুনাহ থেকে বিরত থাকতে উৎসাহ প্রদান হবে। এই বিষয়টিকে সামনে রেখে সন্তানের সাথে এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে বিশেষ একটি সংযোগ সৃষ্টি করার কথাই লেখক উল্লেখ করেছেন। প্রিয় দর্শক, লেখক এই 5ম অধ্যায়ের ইতি এইভাবে টেনেছেন যে সন্তান হচ্ছে একটি সাদা কাগজের ন্যায়। সেই সাদা কাগজে আপনি যা লিখবেন সেই অনুপাতেই সন্তান গড়ে উঠবে। আর আপনি যদি সেই সাদা কাগজের মধ্যে গুনাহ, অশ্লীলতা এবং সন্তানকে আদর, মায়া, মহাব্বত, ভালোবাসা এবং ইসলামী শরিয়াত দৃষ্টিতে লালন পালন বা শাসন বা পরিচালনা না করেন, তাহলে তার গুনাহের সম্পূর্ণ দায় আপনি কিয়ামতের মধ্যেই নিজের মাথায় নিতে হবে।